खत्म बाय बाय। আব্বা টুটি রাখবো ছেলে আমার মাথায় রাখ তাহলে একটু ছাপড়া ওয়াট কিনো করে তুলবো কি করি লোকে সার কাটা বিরিয়ানি ফেলতে যাচ্ছিল সেই বিরিয়ানি তুই কুড়ি খেয়েছিস কি হরে আমি খেলবো কি হরে তুই আমাকে মারলে আমি আব্বাকে বল দিব আমিও আব্বাকে বল দিব তুই আমাকে মারলি এই তোরা চুপ কর আব্বা ঘুমাতে বকবি এই চুপ করবে মানে আমাকে মেরেছে আমি আব্বাকে বলবো না আব্বা এমনিতে রাতে ঘুমায়নি আর তুলা এখন বকছিস চুপ কর নাইলে আব্বা বকবে তুই আমাকে মারলে কান লোক আমি মারবো কি হরে সমুদ্রের ছেলেপিলের লেগে তো একটু ঘুমেও শান্তি পালো না রে এই তালে আর কাঁদবি সে বাড়ির মেয়ে ছেলেটা কম লেগেছে তার ঠিক নাই একটু ঘুমেও শান্তি নাই তানিয়া ও তানিয়া এই তোর আবার কি হইলো তুই কাঁদছি কেনে ও সাজিবের আব্বা গো আমি মরে গেল গো পেটে যন্ত্রণা থাকতে পারছি নি পেটে যন্ত্রণা তো হবে তুই মরছি নি কেনে তুই মরলে আমি বেঁচে যাই লোকে সার কাটার বিরিয়ানি ফেলতে যাচ্ছিল সেই বিরিয়ানি তুই কুড়ি খেয়েছিস তোর পেটে যন্ত্রণা হবে না কি হরে ও গো তুমি আমাকে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে চলো গো বাবুর আব্বা माँ खराब हो जाएगा मैं माँ আমি মনে হয় আর বাঁচবো না গো বাবুর আব্বা তুই একনি মর রে বুড়ির মা আমার আর সহ্য হচ্ছে না क्या बोला तूने? এ আব্বা তুই মরিটা আমার মা মরে গেলে আমি কাকে মা বুড়ি ডাকবো তুই ঠিক করে মাকে ডাক্তারখানায় লিটো মার প্রতি তো খুব দরদ আছে ডাক্তারখানায় লিচো ডাক্তারখানায় লিখালে টাকা লাগবে টাকাটা দে ওগো আমার ছেলেটু ক করে বইকো না গো ও তো ঠিকই বলছে আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো নাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গো দরকার হলে আমার মার বাড়ি থেকে আমি টাকা আনবো তুমি আমাকে তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে চলো ঠিক আছে লে তো বেড়া উপায় তো না এখন যেতে হবে কি করব আব্বা আমি যাব আব্বা সাদেব ভাই গেলে আমিও যাব সমুদ্রের গোষ্ঠী তোরা সবাই তো আর কাজে করিস না আমার ভালো লাগছে না ও ঠাক হ্যাঁ টিলা পিনবে চলো দাড়ি ওটো আছে না একটাও আর টোটো ডুল্লি দেবে দাড়ি কই কি হরে রাকেশ মোটা ডাক্তারখানায় যাব ঠিক আছে লাও চাপো এই ছাত্র মিলে কিন্তু সবারই ভাড়া লাগবে আমি আগে থেকে বলে দিলাম ভাড়া দিব না তো তোমাকে কি এমনি লিখাতে বলছে নাকি লাও চলো ও আল্লাহ গো আমি মনে হয় আর বাঁচবো না গো পেটের যন্ত্রণা তো বেড়েই যাচ্ছে গো ও আল্লাহ ওগো লোকটা তাড়াতাড়ি চলো আরে ভাই তুমি টুকটুকিতে চেপেছো এরোপ্লেনে চাপনি আর কত দূরে যাবো চলো চলো দেখতে পাচ্ছ না আমার মা অসুস্থ আলো চলো
লে তুই চালা। ওকে লোকটা ওকে দিলে হবে, ও তো টুকটুকি চালাতেই পারে না, ওকে দিও না, বিপদ ঘটিয়ে দিবে। না না আব্বা, আমি ভালো পারবো। এই তুমি আমাকে দাও তো। কি hore ভাই তুমি আমার কথা শোনো, খবরদার আমার এই ছেলের হাতে টুকটুকি দিও না, এমনিতে আমার ছেলে হুশ বুদ্ধি কম, এক্ষুনি বেকায়দা ঘটিয়ে দিবে। পাকা পাকা কথা বলার সময় তো হুশ বুদ্ধি কম হয় না। লে ওই চালাক, ও যে কেমন জোরে চালাতে পারে তাই দেখছি। ঠিক আছে তুমি নামো, আমি তালাথি। কি hore এ ভাই জোরে চলো। ये मैं गाली नहीं दे सकता। ঠিক আছে চালাচ্ছি। কি hore बाय बाय। तू तो गया बे। আরে সর্বনাশ, তুমি এইভাবে অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে দিলা। সর্বনাশ, এবার তো আমাকে জেল খাটতে হবে। আমি পালাই। কি hore আমি চালাবো, তুই আবার চালা। তোকে বললো তুই টুকটুকি চালাতে পারবি নি, আমার কথা শুনলি নি, এখন কি করে কি করবো? আব্বা ডাক করবা করু, আগে লাস্টের ব্যবস্থা করু, নাহলে সবাই তো ডেলে চলে যাবো। শোনা গো আমার আর দেলে গেলে কি মালা মারবে পুলিশে। তোমার এত কোনো হুঁশ ছিল না, এখন তোমার হুঁশ হয়েছে। এই তুই করলি আমার জীবনের গন্ডগোল, তুই পাগল হয়েছিলি বলি আর কেন ছেলে নিতে গেল সেও পাগল হইলো, क्या बोला तूने? আবার এক কাল নিতে গেল সেও পাগল হয়ে গেল। কি hore লাও রাস্তার মাঝে আর ঝামেলা করো না। ও বাবা গো, পেটে কি যন্ত্রণা। বকছি কি সাথে আমার একবার হাতে, এখন আমি কি করব? আব্বা কিছু হবে না, চলো এই লোকটাকে ধরি আমাদের বাড়ি নিয়ে চল যায়, নাহলে পুলিশ আসলে আমাদেরকে জেলে চলে যেতে হবে। তোর মার যে পেটে যন্ত্রণা করছে, ডাক্তারখানায় যাবি নি? ডাক্তারখানায় তো যাবো, আগে একে থুয়েছি, নাহলে তো আরো বেকায়দা হয়ে যাবে। ওরা কেন? আব্বা টুটি রাখবো, ছেলে আমার মাথায় রাখ, তাহলে একটু ছাপড়া ওয়াট কিনো করে তুলবো কি করি? কি hore এটা ঘরে লিচ্ছ। আয় আল্লাহ, কি কাজ হইলো গো। এখন যদি পুলিশে জানে, তাহলে তো আমাদেরকে ধরলি চলে যাবে গো। এই টাইমে আবার কে আসলো? আব্বা আমি দেখছি। খবর দে না, দরজা খুলিস নি। ঘটনাটা খুললে কি হবে? তোমরা বলে আমার স্বামীকে হাঁটি হাঁটি পাপা করতে করতে লেসিছো, তা কেনে? কই আপনার ঠামিকে আমরা লিয়েছিনি তো, আর আমরা কাউকে মার্ডারও করিনি, তাই না আব্বা? কি hore হ্যাঁ 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 ঠিক আছে, আপনি এখন ডান, আপনার ঠামি নাই। নাই মানে এটা কি? এটাই তো আমার স্বামী। শুনো একদম ফালতু কথা বলবা না, এটা আমার ভাই, বেঙ্গলার থেকে দুদিন হলো এসছে। কিন্তু একবারে আমার স্বামীর মতন, ই তো জামা প্যান্ট সব আমার স্বামীর মতোই লাগছে, এটাই আমার স্বামী। আরে কি ঝামেলায় বললাম, তোমার স্বামী কেনে হবে? জামা প্যান্টের মতো জামা প্যান্ট হয় না, কোম্পানি কি একটাই বানায় নাকি? তুমি যাও তো এখান থেকে। না আমি যাব না। তোমার ভাই তো ওইদিকে মুখ করে শুয়ে আছে কেনে? এইদিকে ঘুরতে বলো, আমি দেখবো, এটাই আমার স্বামী মনে হচ্ছে। ওই মেয়েটা, তোমাকে বললাম না যে তোমার স্বামী না? আচ্ছা বেশ হবে, তুমি এই তো। আব্বা বিচ্ছেদ টুকুন করছেন, একটু মুখটা ঘুরি দেখি দাও না। কি hore এক্ষুনি দেখি দিবি, ওর তো স্বামী এটা, ধরলি চলে যাবে যে পুলিশে। ওগো মেয়েটা, তুমি যাও তো এখান থেকে। না আমি যাব না। তুমি যাবা না মানে? তুমি দেখবা আমি তোমার কি করতে পারি। তুমি কি করতে পারো? কি করতে পারি মানে? তুমি জানো আমার এমন ক্ষমতা, আমি কারেন্টে হাত দিয়ে দিব, তাও আমার ছট লাগবে না। কই দেখাও দিনি তোমার ক্ষমতা। ঠিক আছে, তোমাকে আমি এক্ষুনি ক্ষমতা দেখিয়ে দিচ্ছি, থামো। টাকা দিন টাকা দুম টাকা দিন টাকা দুম টাকা দিনি টাকা দুম টা না না। দেখছো আমি চেয়ারে বসলাম,
তাও আমার ঠট লাগলো না। ও এখনই তো সবাই বসতে পারে, এ তো কারেন্টের সুইচ দেওয়া নাই, ও তো আমিও বসতে পারবো। ঠিক আছে তাহলে তুমি বসো দিনি, বসতে পারবা তো? বসতে পারবো না, এই তো বসলাম। সম্বন্ধে ছেলে তুই তো একও মেরে ফেললি, এবার আমি কি করব? এই কি হলো গো, আমি এইখানে কেনে? হ্যাঁ তুমি মরনি? আমি মরবো কেনে? আসলে টুকটুকিতে ধাক্কা লেগে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তা তোমরা বলো তো আমাকে টুকটুকি করে ধাক্কাটা মারলো কে? আমি মেরেছিলাম, আমি মেরেছিলাম। আমি যে এক্ষুনি মরে যাচ্ছিলাম, গাড়ি চালানো শিখবি তারপরে রোডে গাড়ি চালাবি। কে? ও এইটা আমাদের ওই পাশের বাড়ির ভাবি, এ আস্তে আস্তে হাঁপিয়ে গেছে তাই এখানে শুয়ে পড়লো। হ্যাঁ আসলে এটা তোমার বউ না, আর ও কারেন্টের ছট লেগে মরেওনি। কি hore আরে সর্বনাশ, এটা তো আমার বউ, এ মরলো কিভাবে? আমি মেরেছি, আমি আমার সাথে টক্কর করছিল, কারেন্ট ছট দিয়ে মেরে দিয়েছি। বাহ, কাজের কাজ করে দিছো। যেই কাজটা আমি করতে পারিনি সেই কাজটা তুমি করে দেখিয়ে দিছো। এই দেখো টাকা লাও। এই বউ আমাকে সব সময় জালি মেরে ফেলতো, আজ আমি পুরোপুরি মুক্ত। এই বলে বলে ঠিক আছে। দেখছো আব্বা, তুমি আমাকে পাগলা বলো। এই দেখো 50,000 টাকা ইনকাম করে ফেললাম। বাবুর আব্বা চলো না এই টাকাটা দিয়ে পেটের চিকিৎসাটা করে আসি কি, পেটে যে কি যন্ত্রণা করছে আমার। ঠিক আছে চ। কিরে ডাক্তার, আজ তো শেষ তারিখ ছিল, আমার টাকা কই? নাকি সব হজম করার ধান্দা করছিস? ভাই বিশ্বাস করুন, আমি খুব চেষ্টা করছি আপনার টাকা শোধ করে দেওয়ার। আসলে পেশেন্টের অবস্থা খুব খারাপ, তেমন ভাবে টাকা ম্যানেজ করতেই পারছি নি। চুপ, একদম চুপ। তোর সব কান্নাকাটি শোনার আমার টাইম নাই। অনেক ঘুরেছিস, আর না সুজাসুজি বল, মালকুড়ি দিবি নাকি তোকে সুজা উপরে পাঠিয়ে দিব? ভাই আপনার জোড় হাত, আপনি আমাকে মারবেন না। বাড়িতে আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আপনি আমাকে আর 1 সপ্তাহ টাইম দেন, দরকার হলে আমি আমার জমি বিক্রি করে টাকা দিয়ে দেবো। ঠিক আছে যা, তুই বাচ্চার কথা বললি বলে বেঁচে গেলি। আসলে আমার ছেলেপিলি হয়নি বলে বাচ্চার কথা বললে আমার সহ্য হয় না। এইবারকার মতন তোকে ছেড়ে দিলাম, তবে 1 সপ্তাহের মধ্যে যদি তুই আমাকে টাকা না দিস তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না, এই বলে দিলাম। এই চ। ডাক্তার বাবু আমাকে বাঁচান। আরে সর্বনাশ, এ রোগী বাঁচবে না। হ্যাঁ কি বলছেন ডাক্তার বাবু? কেন কি হয়েছে? আরে সর্বনাশ, এ রোগীর তো পাকস্থলীতে ক্যান্সার হয়ে গেছে, এ আর বাঁচবে না। ডাক্তার বাবু কোনো উপায় নাই? হ্যাঁ উপায় একটা আছে, অপারেশন করতে হবে, 5 লক্ষ টাকা লাগবে, তাহলেই ভালো হয়ে যাবে। ক্যান্সার? ও আল্লাহ গো, গরিব মানুষ আমি, কি করে এই রোগী চিকিৎসা করবো গো? এখন আমার মা মরি যাবে, এখন আমি কি করবো গো? ও মা গো! ডাক্তার বাবু তুমি নাই এখন ধারে অপারেশনটা করো, অপারেশনটা হয়ে গেলে আমরা পরে টাকার ব্যবস্থা করে দিব। চাপ, ধারে অপারেশন করবে? মামা বাড়ির আবদার পেয়ে গেছে। ডাক্তার বাবু আপনার পা ধরে বলছি, আপনি দাহাই দাহাই করে অপারেশনের ব্যবস্থা করেন, নাহলে আমার বউ তো মরে যাবে। হ্যাঁ ডাক্তার বাবু, দাহাই দাহাই করে অপারেশনটা করেন, দরকার আপনার পা ঠিক করে দিন ডাক্তার বাবু, করে দিন না। এই কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কাকু আমার মার অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে, আমরা ব্যবস্থা করতে পারিনি, বলেছে ধারে অপারেশনটা করে দাও, পরে আমরা টাকার ব্যবস্থা করে দিব। আর অমনি ডাক্তারে ডরে মারলো। তোমাকে ধরে মারলো মানে? চলো ডাক্তারের কাছে। শালা এমনি আমার বাচ্চা কাচ্চা হয়নি, ছেলেপিলির কান্না আমি সহ্য করতে পারিনি,
আর তুই এইভাবে ছেলেটাকে মেরেছিস? কিন্তু আপনার ছেলে তো না, ওকে মারলাম তো আপনার কেন দরদ হয়েছে? আমার ছেলে না তো কি, ও তো আমার ছেলেরই মতো। কি হলো বাপ, কাঁদছো কেন? ছেড়ির বুটুন না আব্বা, আপনি হলেন আমার আব্বা। আমি তোমার আব্বা মানে? হ্যাঁ, রোজ স্বপ্নে দেখি আপনি আমার আব্বা। কবে থেকে আব্বাকে খুঁজছি কিন্তু কোনোদিনই পাইনি। আপনাকে তখন পেয়েছি আব্বা, আপনাকে আর আমি ছাড়বো না। দেখ তুমি আবার কি বলছো, আমার তো ছেলে পেলেই নাই। আব্বা, আমি আপনার এই জন্মে ঠেলে পেলি না তো, আগের জন্মে ঠেলে ছিলাম আপনার। বাপ, তুমি আমার আগের জন্মে ছেলে ছিলা? হ্যাঁ আব্বা, কত খুঁজেছি আপনাকে, আজ থেকে খুঁজে খুঁজে পাইলাম। আমি আর আপনাকে ছাড়িনি। ঠিক আছে বাপ, ঠিক আছে, কাঁদো না, চলো বাড়ি চলো, তোমার মা দেখলে খুব খুশি হবে। কি গো, তোমার আবার কি হলো, তুমি কেন কাঁদছো? ওগো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আগের যুগের বউ ছিলাম। আশ্চর্য ঝামেলায় পড়ি কেন, যে এরা লাগাইলো কি? এ বুঝতে ছেলে ছিল, ও বুঝতে বউ ছিল। এই তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি তো আমার বউ, আর আলমগীর তুই যে আমার ছেলে। ছড়ো, আমি তোমাদের কেউ না, এই দেখো আমার আব্বা। ওগো, তুমি একদিন কোথায় ছিলা? তোমাকে খুঁজে খুঁজে হবে কেন? ও, তার মানে তুমি আমার আগের জন্মের বউ ছিলা? হ্যাঁ। আমার ছেলে নাই বুদ্ধি শর্ট, তাই বলি ভুল বলছে। তাই বলি কি আমার বড় মাথা খারাপ হয়ে গেল নাকি? যাকে তাকে স্বামী বলছে। আব্বা, তুমি যখন আমাকেও পেয়ে গেলা, আবার আমার মাকেও পেয়ে গেলা। এবার আমার মার অপারেশনটা করে দাও। মার পরে পাকস্থলীতে শরীরে ক্যান্সার হয়েছে, অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। বাপ, তুই কোনো চিন্তা করবি না, তোদেরকে যখন একবার পেয়েছি আর তোদেরকে আমি হারাবো না। কে বলিস আমার ছেলে নাই? এই তো আমার ছেলে, এই তো আমার বউ। এই ডাক্তার, যত টাকা লাগে আমি দিব, কর অপারেশন। ক্যান্সার ফ্যান্সার তো কিছুই হয়নি, সামান্য পেটের যন্ত্রণাটা পড়ে দিলে তো ভালো হয়ে যাবে। যাক, ওজনা ধরা দেওয়া যাবে না, এই শালা ঋণটা তো শোধ হবে। ঠিক আছে ভাই, আমি অপারেশনের ব্যবস্থা করছি। ও গো, তাহলে চলো আমার বাড়িতে চলো। বাড়িতে তো যাবই, আগে যেই বাড়িতে ছিলাম এই বাড়িতে থেকে দুদিন সুস্থ হই, আমি আর আমার ছেলে একসাথেই চলে যাব। আব্বা, ওটাই ভালো হবে, তাহলে আমরা গেলাম। না না আলমগীর, তোমাকে যেতে হবে না, ও তোমার মা যাচ্ছে, যাক তুমি আমার সাথে চলো। শালা এই বিট্টু ফেটে গেলাম, কি করি? ঠিক আছে আব্বা, তাহলে মাদেরকে আমি একটু আগে দিয়েছি, তুমি দাঁড়াও, আমি আসছি। আব্বা, পালি চলো। আরে তুই ওকে বাপ বললি কেন তাই বল। আব্বা, তুমি কি বুঝো না, ওকে না আমার আব্বা হতে যাবে? আসলে আমি জানতে পারলাম ও ঠেলি পেলি নাই, ও ঠেলি পেলির উপরে পিঠাল ময়া, তার লিগে ওকে বাপ ছাড়ি মার অপারেশনটা করে নিলাম। চলো পালাই। আরে সর্বনাশ আলমগীর, তোকে তো আমি পাগল মনে করতাম, তোর মাথায় তো বিশাল বুদ্ধি রে। তো না, এই ছেলে মনে হয় আসবে না, আজ বাড়ি চলে যাই, পর আবার নিতে আসবো। কি গো, তোমার মনে এত আনন্দ কেন? আর বলে না, সবাই বলে আমার ছেলে পিলি নাই, আমি বাজা। কে বলেছে আমি বাজা? আমার 17 বছর একটা ছেলে আছে। ওগো, ইয়া তুমি কি কথা বলছো? আমাদের ছেলে থাকলে আমরা জানতে পারতাম না। হ্যাঁ গো, ও ছেলে তোমার না, তাই বলে তুমি জানতে পারোনি। আগের জন্মে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল, সেই বউ ছেলে ওটা। মিলছি, তুমি কি দিনের বেলা মদ গিলে আসতে নাকি যে ভুলভাল বকছো? মানুষের আবার কবার জন্ম হয়? কেন? আমাকে যে বললো তোমার আগের জন্মে আমি ছেলে, তাই বলে ওর মার অপারেশন করতে 5 লাখ টাকা লাগলো, সে টাকাও তো আমি দিলাম। দেখো গা, তোমাকে কে উল্লু বানিয়েছে? আমার সাথে মস্করা, শালাকে বাঁচিয়ে রাখবো না। ওগো, আমাদের তো আল্লাহ কোনো সন্তান দেননি। এতদিন ধরে একটা বাচ্চার জন্য কত মানত করলাম, তাও হলো না। আর আজ যখন তোমাকে একটা ছেলে নিচে থেকে আব্বা বলে ডেকেছে, ওকে কিছু বলো না। কিন্তু ও তো মিথ্যা বলেছে। দেখো, মিথ্যা হোক আর সত্যি হোক, আব্বা ডাক্তার তো সত্যি ছিল। আমি ওকে পেটে ধরিনি ঠিকই, কিন্তু আজ থেকে ও আমাদের ছেলের মতোই। ও আমাদের ছেলের অভাব পূরণ করবে, ওকে তুমি কিছু বলো না গো। ঠিক আছে, তুমি যখন ওকে কিছু বলতে বারণ করছো, আমি আর বলবো না। ভাই ভাই, থামো থামো,
থামো থামো, পালানোর দরকার নাই। আমি বাঘও না ভাল্লুকও না। আমি তোমার ছেলেকে মারতে আসিনি। তোমার ছেলের আব্বা ডাক শুনে আমার স্ত্রীও খুব খুশি হয়েছে, তাই তোমার ছেলের মুখে আমার স্ত্রীও মা ডাক শুনতে চাই। হ্যাঁ বাপ, তুই আমাদেরকে ফিরিয়ে দিসনি। ভাই, ও তোমার ছেলে তোমারই থাকবে, আমরা শুধু ওর পাশে একটু দাঁড়াতে চাই। ভাই খুব কষ্ট করে ছেলেপিলি মানুষ করেছি, আর আপনারা যখন নিজে থেকে পাশে দাঁড়াতে চাইছেন তখন আমি আর না করব না। আলমগীর, আজ থেকে এরাও তোর বাপ মা।